পুজো আসবে আসবে খুব আনন্দ লাগে, আর চলে এলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হাই এভরিওয়ান, আমি শিখা। আজকে আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। সকালে একবার রান্না করে নিয়েছি, তো সেটা শুধু বড়মশাইয়ের জন্য রান্না হয়েছে। তো বেলায় আবার রান্না করব, তাই এই যে আমার ছোটো যা বললো তার চুলটা কেটে দিতে, তার চুলটা কাটতে বসে গেছি। তার স্টেপ কাট করবে, চুলটা এমনিতেই ছোটো আর পাতলা, দেখো তার চুলটা কাট করে নিচ্ছি। তারপরে চুলটা কাট করার পরে দেখি আর একজন এসেছে চুল কাটতে। যাই হোক, এই কাজগুলো করে দিয়ে তারপর নিজেদের রান্না। আর একটা ছেলে বাড়িতে থাকলে তারই একটু মানে খাওয়ার তাড়া বা রান্নার জন্য ঝামেলা, আর না থাকলে না অত নিজেদের মধ্যে যা হোক হলেই হবে। মানে তার তো হয়ে গেছে, এবার নিজেরা যা হোক খেলেই হবে। তারপর তার চুলে একটু স্পা করতে বলেছিল, তাই হেয়ার স্পাটা করে দেবো বলেই বসেছে এইদিকে। তো হেয়ার স্পাটা লাগিয়ে দিয়ে তারপর স্নান করে এসে রান্নাবান্না বসাবো। তো এখন বেজে গেছে 12:30টার উপর। ওদিকে হেয়ার স্পা করতে, চুল কাট করতে অনেকটা সময় লেগে গেছিলো। তো তারপরে এত বেলায় আজকে পুজো করছি, 12:30টার সময় পুজো করে স্নান করে এসে এবার ভাতটা বসাবো। সকালে হাফ রান্না হয়ে গেছে আমার, মানে ডাল হয়ে গেছে, কুঁদরি আলুর পোস্তটাও হয়ে গেছে। তো এখন শুধু আবার আমাদের ভাত বসাচ্ছি আর করব মাছ ভাজা করে ঝাল। সকালে তার জন্য মানে একটাই মাছ রান্না করে দিয়েছি। বাকি মাছগুলো তো বরফ ছাড়েনি, ভিজে ছিল, তো একদম বড় হয়েছিল। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেশ সুন্দর ছেড়ে গেছে। তো এই সব মাছই আজকে রান্না করে রেখে দেবো। তিনজনে যা খাবো, তারপর রয়ে যাবে সন্ধ্যাবেলার জন্য, ওটা লেগে যাবে। তো এই যে দেখো আমার মাছের ঝাল কমপ্লিট, আর এদিকে ভাতও রান্না হয়ে গেছে। ডালটার ফোড়ন দিইনি, এত বেলা হয়ে গেছে, 1:30টার উপর, আর ভালো লাগছে না। তো একটা কাঁচা লঙ্কা মাখিয়ে নিলাম। তো মিডিলে বাবু একদম ঘুমিয়ে পড়েছিল, ওকে আর আমি ডাকিনি। তারপরে অনেকক্ষণ পরে ডাকলাম ভাত খাবো বলে, কিছুতেই উঠছে না। অনেক কষ্টে অতবেলায় উঠে স্নান করে, এই যে দেখো মুখটা বেজার করে বসে আছে। ওকে বললাম খেলে, আমার খুব খিদে পাচ্ছে, তাই আমি বসে গেছি। চলো টাটা, আজকের মতো এখানে শেষ।